তবে ওনার যে বিচারটা যাতে যথাযথ প্রসেসে হয় এবং স্বচ্ছতার জবাবদিহিতার ভিত্তিতে উনি যাতে ন্যায় বিচার পান, বিচার প্রক্রিয়াকে এটা স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। ঠিক যেই মানুষটির কাছে আসলে বা পুরো রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেদিকে তাকিয়ে থাকে, তিনি নিজেই যখন আইন শৃঙ্খলা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ভঙ্গ করলেন, তখন আসলে এক ধরনের অন্যরকম চাওয়া পাওয়াটা তো আসলে পুলিশের যেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের আসলে যে অনাস্থা জায়গাটির কথা আমরা বলছি, সেখান থেকে অনেকটা শুরু হয় কিনা। আসলে দাপুটে আইজিপি বলতে কিছুই নেই। মানুষ হয়তো মনে করতো যে উনি একজন দাপুটে আইজিপি, ওনার বক্তব্য, ওনার চালচলন, ওনার কার্যক্রম দেখে অনেকে মনে করতো। আসলে যেসব দেশে আইনের শাসন আছে সেখানে সমস্ত লোক আইনের দৃষ্টিতে সমান, সেটা ধনী দরিদ্র, বড় ছোট, বিত্তবান বিত্তহীন, ক্ষমতাবান ক্ষমতাহীন, সবাই কিন্তু আইনের দৃষ্টিতে সমান। একজন আইজিপি অথবা একজন মন্ত্রী অথবা একজন রাষ্ট্রপতিও যদি আইন ভঙ্গ করেন এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হন, তিনি বিচারের সম্মুখীন হবেন। এটাই সাধারণ নিয়ম, সারা বিশ্বেই নিয়ম। এবং আমাদের বেনজির সাহেব আইন ভঙ্গ করেছেন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ইনভলভ হয়েছেন বলে দুদকের মামলা আছে, অন্যান্য মামলা আছে। কয়েকটি মামলাতে ওনার বিরুদ্ধে তদন্ত চলমান এবং কয়েকটি মামলাতে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যে ওয়ারেন্টের ভিত্তিতে ওনার বিরুদ্ধে রেড নোটিশ ইন্টারপোলের, এবং সেটা বাস্তবায়ন করেছে ইউএই পুলিশ। সুতরাং এখানে ওনাকে আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। এবং তবে ওনার যে বিচারটা যাতে যথাযথ প্রসেসে হয় এবং স্বচ্ছতার জবাবদিহিতার ভিত্তিতে উনি যাতে ন্যায় বিচার পান, এটা এনশিওর করা দরকার। ওনার একটা বক্তব্য একটু আমি বলতে চাই। উনি বলেছেন যে তিনি চাকরি জীবনে 1 পয়সা অন্যায়ভাবে উপার্জন করেন নাই। সেটার বিপরীতে আমি যদি একটু বলি, গোপালগঞ্জ সদর উপজেলায় ওনার 600 বিঘার বেশি জমি আছে। তিনি অর্থ পাচার করেছেন 11 কোটি 34 লাখ টাকা। এছাড়াও আরও অনেক দুর্নীতি আছে। মানে একজন বাংলাদেশে চাকরিরত একজন আইজিপির আসলে 600 বিঘারও বেশি জমি শুধু একটি জায়গায় কেনা কি সম্ভব চাকরি করে? আপনি দেখেন, কেউ অপরাধ করলে তিনি কি বলবেন যে আমি অপরাধ করেছি? কেউ দুর্নীতি করলে তিনি কি বলবেন যে আমি দুর্নীতি করে পয়সা অর্জন করেছি? ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা যদি প্রমাণিত হয় যে উনি দুর্নীতি করেছেন, তাহলে উনি আইনের চোখে দোষী। ব্রিটিশ যে পেনাল কোড, ব্রিটিশ যে আইন সিস্টেম, সেটা ফ্রেঞ্চ নেপোলিয়নিক কোড থেকে ভিন্ন। ব্রিটিশ আইনে একটা লোক যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সে নির্দোষ। তো এখানে বেনজির সাহেবের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, সেগুলো যদি যথাযথ তদন্ত প্রক্রিয়ায় সত্য প্রমাণিত হয়, তাহলে উনি দোষী সাব্যস্ত হবেন। জামায়াতের আমিরের বক্তব্যের দিকে যদি আমরা তাকাই, তিনি বলেছেন যে বেনজিরের এই আটক আসলে সরকারের নয়, ইন্টারপোলের কর্তৃত্ব। মানে তার ইন্টারপোল আসলে এই কৃতিত্বটা দেখিয়েছে। মানে আপনিও কি তাই মনে করছেন? বেনজিরের এই আটকের যে কৃতিত্ব, সেটা কোনোভাবেই সরকারের? ইন্টারপোলকে তো সরকারের অনুরোধের প্রেক্ষিতে ইন্টারপোল এই কাজটাই করেছে। সরকারের অনুরোধ ছিল ইন্টারপোলের কাছে যে অমুক ব্যক্তিটা এই অপরাধ করেছে বাংলাদেশে, তাকে আটক করা হোক। তিনি এটাও বলেছেন যে এটি আসলে আগে সরকার করে গেছে। আগের সরকার চলমান প্রক্রিয়া, আগের সরকারই করেছেন। এই সরকারের আমলে হইলে এই সরকার অনুরোধ করতেন, না করার তো উপায় তো নাই। যদি দুদকে মামলা থাকে, এই মামলা যদি রায় হয়ে থাকে, তাহলে সরকার তো অনুরোধ না করে পারতেন না। সরকার একটি চলমান প্রক্রিয়া। এই বিচার যদি এখন শেষ না হয়, আগামী সরকার, পরবর্তী সরকারের আমলে হয়, তাদেরকেও একই অ্যাকশন নিতে হবে। এখানে আইনি প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া। এখানে আমার মনে হয় সরকারের সদিচ্ছা আছে এবং দ্রুততম সময়ে হয়তো ওনাকে ফিরিয়ে আনা সম্ভবপর হবে। এখানে কিছু আইনি প্রক্রিয়া আছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকতে হয়। তারপরে হলো যদি টাকা পয়সা ফেরত আনতে হয়, তাহলে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট MLA থাকতে হয়। এবং বাংলাদেশের
মামলা থাকতে হবে, মামলার বিবরণী দিতে হবে, মামলার রায় দিতে হবে, এবং এই রায়ে যে ওয়ারেন্ট যদি ইস্যু হয়ে থাকে ওয়ারেন্টের কপি দিয়ে এগুলা স্বল্পতম সময়ে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা যদি পাঠানো হয় দ্রুততম সময়ে আমার যে এই মনে হয় কথাটি আসলে আমাদেরকে মাসুদ কামাল বলছিলেন যে বেনজিরের এই দুর্নীতির যে বরপুত্র তিনি, তার এই বিচারটি যদি আসলে আমরা একটা বেনজির সৃষ্টি করতে পারি, মানে দ্রুততম সময়ের মধ্যে করতে পারি কিনা, সেটি আসলে সম্ভব কিনা। সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তবে বিচার প্রক্রিয়াকে এটা স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে, কারণ কোনো বিচার প্রক্রিয়া যদি অস্বাভাবিক দ্রুত গতিতে সম্পন্ন হয় তাহলে জি। বিচার প্রার্থী হয়তো ন্যায় বিচার নাও পেতে পারে। কিন্তু